হ্যালো বন্ধুরা, কড়াইশুঁটির ঘুগনি করে ফেললাম। দেখো কীভাবে করেছি। প্রথমে কড়াতে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, একটু টমেটোটা বেশি দিলাম, 2টো টমেটো দিয়েছিলাম। তারপরে আন্দাজ মতন একটু লবণ দিলাম টমেটো নরম হওয়ার জন্য। তারপরে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আদা রসুন দিয়ে দিলাম পেস্ট 2 চামচ। আর যারা নিরামিষ খাও তারা তোমরা পেঁয়াজ রসুন নাও দিতে পারো। আর দিয়ে দিলাম হলুদ আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে ভালো করে তারপরে আমি দেখো কড়াইশুঁটি আর আলু একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। হালকা করে ভাপিয়ে নেবে, বেশি সেদ্ধ করলে কিন্তু কড়াইশুঁটি গলে যাবে। তারপরে ভালো করে কষিয়ে নেবে। এই কড়াইশুঁটির ঘুগনিটা এত সুন্দর হয়, এমনি ঘুগনির থেকে এটা দারুণ স্বাদ হয়। বন্ধুরা, কড়াইশুঁটির ঘুগনি এরমভাবে করে দেখবে, খুব সুন্দর হয়, দারুণ খেতে হয়। আর করে থাকলেও আমাকে জানিও। কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, বা একটু ভাজা মশলা থাকলে ভাজা মশলাও দিয়ে দিতে পারো। কেমন হয়েছে বন্ধুরা?